ভারতের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কে রিকা তারা কিন্তু কথা বলে, এবং এটা কি ভারত কি কখনো ভালোভাবে নিয়েছে? ভারত আমাদের আসলে কতটুকু প্রকৃত বন্ধু? হ্যাঁ, একটা কথা আমাদের মানতেই হবে যে ভারত আমাদের প্রতিবেশী। কেন? কারণ ভারতের সাথে আমাদের বিশাল একটা হিউজ পরিমাণ একটা সীমান্ত রয়েছে। আর এই সীমান্ত দিয়ে অবশ্যই আমাদের দু দেশেরই নানা ধরনের কাজে অনেক কিছু করা হয়, অর্থাৎ আমাদের স্থলবন্দর ব্যবহার করে অনেক কিছুই আনা হয় এবং নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়, আমদানি রপ্তানি করা হয়। এর জন্য অবশ্যই ভারত এবং বাংলাদেশের দুটি দেশেরই কিন্তু মিলেমিশে থাকা উচিত। যদিও ইতিপূর্বে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময় অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটা ভালো ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। আর এর মূল কারণ হিসেবে যেটা অবশ্য বলতে পারি যে ভূ অভ্যন্তরীণ অভ্যন্তরীণ রাজনীতি। হয়তো ভারত কিছু কিছু বিষয়ে অভ্যন্তরীণ রাজনীতি করেছে বাংলাদেশের বিষয়ে, যার জন্য কিন্তু বাংলাদেশের অনেক নাগরিক হয়তো ভারতকে কিন্তু অ্যাভয়েড করেছে। যদিও ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন যতই খারাপ হোক, বাংলাদেশের যেহেতু অন্তর্বর্তী সরকার বর্তমানে রয়েছে, তো যখন জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, তখন যেই সরকারে আসুক না কেন, বাংলাদেশে এখন বিএনপি আসুক, জামাত আসুক, অথবা যে কেউ আসুক না কেন, অবশ্যই ভারতের সাথে সম্পর্ক ভালো হবে। এবং এর আগেও কিন্তু অনেক ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছে ভারতের পক্ষ থেকে, অর্থাৎ যাই জাতীয় সরকার হিসেবে আসবে বাংলাদেশে, অবশ্যই ভারত তাদের সাথে সম্পর্ক পূর্ণ বহাল করতে প্রস্তুত। এবং এই বিষয় নিয়ে কিন্তু অনেক কিন্তু ভারতীয় মন্ত্রণালয় থেকেও কিন্তু অনেক কিন্তু ইশারা ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে একটা বিষয় এখানে হচ্ছে যে ভারতীয়দের অবশ্যই একটা বিষয় মাথায় রাখা উচিত যে যে কোনো দেশ সেটা হোক না কেন, অভ্যন্তরীণ রাজনীতি করাটা অবশ্যই বন্ধ করতে হবে। অভ্যন্তরীণ রাজনীতি যখনই একটা দেশের পক্ষে করতে যাবে, তখনই কিন্তু সেই দেশের সাথে আস্তে আস্তে কিন্তু সম্পর্ক খারাপ হয়। কিভাবে হবে? যে একটা সময় আপনি যাদেরকে খুব বেশি সাপোর্ট করবেন, তার বিরোধী দল তো অবশ্যই রয়েছে। যখন সেই বিরোধী দল কোনো একদিন সেই দেশের আবার ক্ষমতায় আসবে, তখন কিন্তু অবশ্যই কিন্তু ভারতের সাথে আবারও কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। অথবা ভারত না হয়ে যদি এটা অন্য কোনো দেশও হয় যে তারা অভ্যন্তরীণ রাজনীতি করে কোনো দেশের পক্ষে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেই দেশের সাথে কিন্তু সেমটাই ঘটবে। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে অন্য কোনো দেশ এসে অভ্যন্তরীণ রাজনীতি করুক, এটা কিন্তু কেউ কিন্তু পছন্দ করে না। যেমন আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে ভারতের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কে রিকা তারা কিন্তু কথা বলে, এবং এটা কি ভারত কি কখনো ভালোভাবে নিয়েছে? নেয়নি। আর এটা না নেওয়ার কারণে কিন্তু ভারতের উপরে কিন্তু কি করেছে যে 50% শুল্ক আরোপ করেছে। কিন্তু এতে কি ভারত কি তাদেরকে কি পাত্তা দিয়েছে? দেয়নি। কেন দেয়নি? কারণ তাদের সার্বভৌমত্ব রয়েছে, তাদের জনগণের জন্য তারা অবশ্যই দেশের সরকার সবকিছু করতে পারে। আর এতে অবশ্যই মাথা ব্যথার অন্যদের কি কারণ? রাশিয়া থেকে তেল নিয়েছে, এটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের জনগণের স্বার্থে নিয়েছে, অন্য কোনো স্বার্থে তো নেয়নি, তাই না? এর জন্য কি হয়েছে যে আস্তে আস্তে কিন্তু তাদের সাথে সম্পর্কটা কিন্তু অনেক কিন্তু তলানিতে গিয়ে পৌঁছেছে। কিসের জন্য? যে ভূ অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথাবার্তা এবং এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার জন্য। তাই আমিও বলতে চাই যে অবশ্যই বাংলাদেশের সাথে এই কারণেই কিন্তু ভারতের সাথে সম্পর্ক ইদানিং একটু খারাপ যাচ্ছে, যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত একটু রাজনীতি করেছে। তবে শেষ পর্যন্ত কি হয় অবশ্যই সেটাই দেখার বিষয়। আর জাতীয় নির্বাচন যেহেতু সামনে, নির্বাচনের পরে সরকার আসুক, এবং তখন দেখা যাবে যে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক আসলে কতটুকু ভালো হয়।